কথায় আছে যে সবার সাথে সম্পর্ক নষ্ট করলেও একটা জায়গায় সম্পর্ক চলমান রাখতে হয়। সেটা হচ্ছে আমার পিছনে ব্যাকগ্রাউন্ড দেখেই বুঝতে পারতেছেন আমি এখন কোথায় বসে আছি। তো ডাক্তারের সাথে সম্পর্ক যদি নষ্ট করি তাহলে কি আমরা বাঁচতে পারবো? তো যেখানেই থাকি যার সাথে সম্পর্ক খারাপ করি সেগুলো হয়তো পার পাওয়া যাবে, কিন্তু ডাক্তারের সাথে সম্পর্ক নষ্ট করে পার পাওয়া যায় না। একটু মাথা ব্যথা হলে ডাক্তার, একটু পা কেটে গেলে ডাক্তার, পেটের ব্যথা ডাক্তার, আর আরো অনেক কিছু আছে। তো আসলে আমি যেটা বলতে চাচ্ছি যে বর্তমানে ডাক্তারের গুরুত্ব অনেক অপরিসীম। মানুষের রোগবালাই বাড়ছে, ডাক্তারের গুরুত্বও বাড়ছে। তো আজকে এমন একজন ব্যক্তির সাথে আমি কথা বলবো, আমি যেখানে বসে আছি এই দোকানদারের মালিক, সেই দোকানের মালিক, ইভেন সে ডাক্তার, আমাদের পরিচিত ভাই। তো ওনার একটা বক্তব্য নিব যে আসলে উনি এই ডাক্তার লাইফে আইসা উনি নিজেকে কতটুকু সাফল্য এবং গর্বিত মনে করে। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, জি ভালো। আচ্ছা, আপনাকে আমি যে প্রশ্নটা করব সেটা হচ্ছে যে আপনি যে ডাক্তার জীবনে আইসে মানুষের সেবা করতেছেন, এই ডাক্তার জীবনে এসে মানুষের সেবা করার পেছনে আপনার কতটুকু নিজেকে সাফল্য এবং গর্বিত মনে হয়, আপনি একটু বলেন। আমার ডাক্তার জীবনে যতটুকু সাফল্য যেটা বলতেছেন সেটা হচ্ছে আমি গর্বিত যে অসুস্থ লোক আমার কাছে আসলে পারে যদি মনে করেন যে ওষুধের মাধ্যমে হোক, যে কোনো ওই উদ্দেশ্যমূলক কথা কিংবা উপকারিতা কোনো কথা বলে যদি তার কারো উপকার হয়, এটাই আমি সাফল্য। ঠিক আছে, যদি কারো অপকার না করে উপকার করতে পারি, এটাই আমার সাফল্য। আমি মানুষের যে সেবা করি এটাই আমার সবচেয়ে বড় পাওয়া এবং বড় ধর্ম। মানব সেবাই সবচেয়ে বড় ধর্ম। আমি মানুষের সেবা করে এটাই আমার কাছে সবচেয়ে সাফল্য। আসলে দর্শক, মানব সেবা একটা হলো মানুষের, আমাদের ইসলামের দৃষ্টিতেও আছে এবং প্রত্যেকটা ধর্মে মানব সেবা হলো সবচেয়ে বড় ধর্ম। তো এই ভিডিওটি ভালো লাগে থাকলে একটা শেয়ার দিয়ে পাশে থাকবে।